ঘুমের দরখাস্ত জমা পড়েছে, সেখানে 1700 মানুষের বিএনপির। তাহলে এই তারেক জিয়া কি করলো বিএনপির নেতৃবৃন্দের জন্য? তোমরা পুটলা পাটলা গুছাও, আমাদের জেলে যেতে হবে। আমরা বারবার আইনমন্ত্রীর সাথে বারবার দ্বারস্থ হয়েছি, এখন পর্যন্ত আমাদের দারিদ্রতা নিয়ে ওনারা উপহাস করছে। গুম হয়েছিল আসলে কেন কেন গুম হয়েছিল একটু আমার বলেন তো? হাজবেন্ড হইলো বাজিতুর নিকলি থানার জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল, আচ্ছা আচ্ছা, জিয়া সাংস্কৃতিক কমিটির সভাপতি ছিল জাসাসে। তাহলে তো উনি বিএনপির লোক। হ্যাঁ, এখানে 1900 ঘুমের দরখাস্ত জমা পড়েছে, সেখানে 1700 মানুষের বিএনপির। তাহলে এই তারেক জিয়া কি করলো বিএনপির নেতৃবৃন্দের জন্য, যারা সরাসরি বিএনপির সাথে ইনভলভ এবং বিএনপির জন্য তারা নিবেদিত এবং ত্যাগ করছে, নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে। সেখানে তারেক জিয়া কি করেছে সেই দলের লোকের জন্য? কিছুই করে নাই। আপনার মেয়েকে ঘেরাও করছিল এখানে এই হ্যাঁ জায়গায়? হ্যাঁ, 200 পুলিশ এখানে ঘেরাও করছিল আমার মেয়েকে এই শাহবাগে। কি করছে দেশ? আমরা বারবার আইনমন্ত্রীর সাথে বারবার দ্বারস্থ হয়েছি, এখন পর্যন্ত আমাদের দারিদ্রতা নিয়ে ওনারা উপহাস করছে। তো বিচার তো শেষই। এখন আমি খুবই হতাশাগ্রস্ত যে আমরা কবে জেলে যাব। আমি বাচ্চাদের বইলে আসছি, তোমরা পুটলা পাটলা গুছাও, আমাদের জেলে যেতে হবে। এরকম একটা আইন দিচ্ছে, কষ্টের দুঃখের আর আছে, আমাদেরই জেলে যেতে হবে। 21 ধারায় বলছে।